সম্মানীয় দর্শক বন্ধুগণ, শস্য বীমা প্রকল্প রিলেটেড এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ইতিমধ্যেই শস্য বীমা প্রকল্পে 2024 সালে খরিফ মরশুমে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ধান ও ভুট্টা চাষিদের আবেদন গ্রহণ করা হচ্ছে। এই আবেদন কতদিন পর্যন্ত চলবে বা শস্য বীমা প্রকল্পে কোন কৃষকরা ক্ষতিপূরণ পাবেন সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শস্য বীমা প্রকল্প সম্পর্কে কী আপডেট রয়েছে আপনারা সরাসরি তা দেখুন। রাজ্য সরকার চলতি খরিফ মরশুমে রাজ্যের কৃষকদের সুরক্ষায় ধান এবং ভুট্টাকে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এনে বিমা করার দিনক্ষণ ঘোষণা করেছে। ভুট্টার ক্ষেত্রে আগামী 15 সেপ্টেম্বর এবং ধানের ক্ষেত্রে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বিমা করা যাবে বলে কৃষি দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে শিলাবৃষ্টি, ভূমিধস, বন্যা, জলজমা এবং ফসল কাটার পরে খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলেও এই প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলা শস্য বীমা প্রকল্পে রাজ্য সরকার বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন করে। সাম্প্রতিক অতিবৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলা শস্য বীমার ব্যাপ্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই জন্যই কৃষি দপ্তর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করবে। প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি চালানো হবে। এই মর্মে কৃষি দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত কৃষককেই বিমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এজন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। 2019 সালে বাংলা শস্য বীমা প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ স্বরূপ 2,286 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এর ফলে 85 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। গত খরিফ মরশুমের জন্য বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার শস্যহানি বাবদ 11 লক্ষ কৃষকদের 102 কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। এবছর বেশি সংখ্যক চাষি আলু চাষে বিমা করেছিলেন, তার সুফল তারা পেয়েছেন। 100 কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিকে বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। কবে কোথায় ক্যাম্প হবে তা জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করবেন। সমস্ত পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচারও করা হবে। তাহলে বুঝতে পারছেন এই প্রকল্পের সুবিধা যাতে কৃষকরা পান তার জন্য একদিকে যেমন ক্যাম্প এবং প্রচারের ব্যবস্থা করা হয়েছে, তার পাশাপাশি এই যে শস্য বীমা এই প্রকল্পের পরিধি বিস্তার করা হয়েছে এবং সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে কি কি কারণে শস্যের হানি ঘটলে কৃষকরা ক্ষতিপূরণ পাবেন। এছাড়া দেখুন, এখানে বলা হচ্ছে গত খারিফ মরশুমের বাংলা শস্য বীমা যোজনায় যে সকল কৃষকের শস্য হানি ঘটেছে তাদের জন্য 102 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং এই টাকাটি এখনও দেওয়া চলছে। এবং আপনাদের একটা জানিয়ে রাখি, লেটেস্ট আপডেট, পুরুলিয়া জেলার রঘুনাথপুর 1 নম্বর ব্লকে 23 আগস্ট নাগাদ অনেক কৃষকেই শস্য বীমা প্রকল্পে খরিফ মরশুমে টাকা পেয়েছেন বলে জানা যাচ্ছে। তাই আপনারাও যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন অবশ্যই অ্যাকাউন্টটি চেক করুন।
হয়তো আপনারা টাকা অনেকে পেতে পারেন।